নমস্কার চাষি ভাই, আজকে আপনাদের সঙ্গে কথা বলবো অ্যামিস্টার টপ এবং বায়ারের নেটিভোর মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে, কোন কোন সবজি এবং কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধগুলো কাজ করে। এছাড়াও আপনারা ধানের মধ্যে এবং সবজির মধ্যে এই দুটোর মধ্যে কোনটাকে ব্যবহার করবেন, কোন রোগের ক্ষেত্রে এবং কোনটা সবচেয়ে ভালো কাজ করে, ভিডিওয় কিন্তু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা আপনাদেরকে অনুরোধ রইল সম্পূর্ণটা দেখবেন, বুঝবেন আমি কোন কোন রোগের ক্ষেত্রে বলছি বা কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করতে বলছি, তারপরে কিন্তু গিয়ে ব্যবহার করবেন। না হলে দেখা যাবে কি একটা রোগ লেগেছে, এক কারণে হয়েছে, আপনি এক ওষুধ ব্যবহার করলেন, কাজ কিন্তু হলো না, বা কাজ এই ওষুধে কাজ হতো কিন্তু আপনি ব্যবহার করে দিলেন অন্য ওষুধ, সেক্ষেত্রে দেখা যাবে কাজ হবে না। তাই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা এই সময় আপনারা বোরো ধানের চাষ করেছেন বা সবজি লাগিয়েছেন, বা হচ্ছে আপনি কিন্তু অন্য সময় যে ভিডিওটা দেখছেন, যে যেটাই লাগিয়েছেন সেই যে ফসল বা সেই যে সবজি, তার উপরে এর কি কাজ রয়েছে বা তার উপরে এই যে রোগগুলো হচ্ছে সেই রোগের ক্ষেত্রে কি এই ওষুধের কাজ রয়েছে কিনা সেটা আপনাদের জানা দরকার রয়েছে, এবং এর মধ্যে কি রয়েছে বা কিভাবে ওষুধগুলো কাজ করে, অর্থাৎ এর ওয়ার্কিং মেকানিজম গাছের উপরে, সেটা আপনাদেরকে কিন্তু বিস্তারিত বলবো। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, এটুকুই আমার অনুরোধ। চাষি বন্ধু, সবার প্রথমে দেখুন কথা বলবো আমরা কিন্তু নেটিভো নিয়ে। বায়ার কোম্পানির নেটিভো, বায়ার একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, এবং এই যে কোম্পানির ওষুধগুলো সমস্তটা আপনারা ব্যবহার করে দেখেছেন, কিন্তু খুব ভালো কাজ দেয়। বায়ার হচ্ছে আপনার বায়ারের সবচেয়ে যদি কোনো বিকৃত ওষুধ, সবচেয়ে বহুল ব্যবহৃত ওষুধ যদি বলি, সেটা হচ্ছে বায়ারের আপনারা যেটা হার্বিসাইড ব্যবহার করেন রাউন্ড আপ, এবং তার পরে পরে কিন্তু আসে হচ্ছে নেটিভো। এই যে নেটিভো, এটা বায়ার কোম্পানির একটা ওষুধ, এবং বায়ার কোম্পানির এই ওষুধটা ব্যবহার করা হয় মূলত ছত্রাকজনিত রোগের কারণে চাষি ভাইরা ব্যবহার করেন। তো ছত্রাকজনিত রোগের ক্ষেত্রে যে ব্যবহার করা হয়, তো এর মধ্যে কী আছে সবার প্রথম জানি। দেখুন, বায়ার কোম্পানির নেটিভো প্যাকেটটা হচ্ছে এরকম। এর কিন্তু আপনারা 10 গ্রাম, আপনারা হচ্ছে 25 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 250 গ্রাম এবং 1 কেজি, এই কিন্তু ম্যাক্সিমাম 1 কেজিটা এখন পাওয়া যাচ্ছে না সব জায়গায়, তবে 250 গ্রাম অবধি ম্যাক্সিমাম আপনি কিন্তু ওষুধ বাজারে পাবেন। আর এর 250 গ্রামের দাম হচ্ছে মোটামুটি জায়গা বিশেষে 1680 থেকে 1700 টাকার মধ্যে। বুঝতে পারলেন, দাম কিন্তু এরকম ভ্যারি করে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দাম আপনি আলাদা আলাদা দেখতে পাবেন। তো এর মধ্যে যে আপনার উপাদানটি রয়েছে বা যেটাকে বলে টেকনিক্যাল কন্টেন্ট, সেটা হচ্ছে ট্রাইফ্লক্সিস্ট্রোবিন, এটা রয়েছে আপনার 25%, এবং এর সঙ্গে রয়েছে টেবুকোনাজল, যেটা হচ্ছে 50%। তো এটা এবারে কাজ কিভাবে করে সেটা জানা যাক। দেখুন, এই কম্বিনেশনের বিভিন্ন ওষুধ মার্কেটে রয়েছে। আপনাকে মানে আমি যদি বলি তাহলে অনেকগুলো ওষুধ বলতে পারি, কিন্তু সবচেয়ে যেটা ভালো, সেই এই যে কম্বিনেশনের সবচেয়ে যেটা কার্যকরী ওষুধ, সেটা কিন্তু বাইরের এই নেটিভো। তো এর ওয়ার্কিং মেকানিজম বলতে গেলে দেখুন, এর মধ্যে যে এই যে টেবুকোনাজল রয়েছে, এই যে টেবুকোনাজল, এটা হচ্ছে একটা অ্যাজোল গ্রুপের ওষুধ। এই গ্রুপের ওষুধের মূল এই যে টেকনিক্যালটার মূল কাজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে এটার রোগটা যে হয়েছে, তার যদি রোগটার কারণ ছত্রাকজনিত হয়, এবং এই ছত্রাকের যে কোষ প্রাচীর, মানে ছত্রাকের যে বাইরের আবরণটা, সেটা হচ্ছে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটাকে ধ্বংস করে দেয় কিন্তু এই টেবুকোনাজল বা ডাইফেনাকোনাজল বা এই অ্যাজোল গ্রুপের যে ওষুধগুলো রয়েছে সেইগুলো। তো এর মধ্যে টেবুকোনাজল রয়েছে, তো এটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ধ্বংস করছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে নেটিভো, এর মধ্যে কিন্তু রয়েছে ট্রাইফ্লক্সিস্ট্রোবিন 25%। তো এর কাজ কি দেখুন, এটা হচ্ছে গাছের যে রেসপিরেশন আছে, অর্থাৎ গ্যাসের আদান প্রদান যেটা হয়, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যে আদান প্রদান হয়, তো ছত্রাকের মধ্যে যে শক্তি উৎপন্ন হয় বা শক্তি তৈরি হয়, সেই প্রসেসটাকে কিন্তু ব্যাঘাত ঘটায় বা সেই প্রসেসটাকে কিন্তু বন্ধ করে দেয়। তো এর ফলে কি হয় বুঝতে পারছেন, ছত্রাকটা কিন্তু তার যে বিস্তার বা তার যে ছড়িয়ে যে যাবে, তার জন্য শক্তির প্রয়োজন। শক্তি না পেলে সে ছড়াবে কিভাবে, তো সেইখানে কিন্তু সেটা ধ্বংস হয়ে যায় বা মারা যায়। তো আপনারা বুঝতে পারলেন যে এই দুটো কম্বিনেশনের কী কাজ। তো এই কম্বিনেশনটা আপনারা কখন ব্যবহার করবেন, দেখুন এই যে বায়ারের নেটিভো, এটা আপনারা কিন্তু সমস্ত রকমের দানা শস্য, সমস্ত রকমের কিন্তু আপনারা সবজিবর্গীয় ফসল বা আপনারা কিন্তু ফল জাতীয় যে কোনো ফসলে যদি সেটা ছত্রাকজনিত রোগ হয়, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। তো দেখুন, আমের মধ্যে একটা রোগ হয় যেটা ব্ল্যাক স্পট বা অ্যানথ্রাকোস বলে, লঙ্কার মধ্যে হয়, আপনারা বেগুনের মধ্যে দেখবেন, আপনারা কিন্তু টমাটোর মধ্যে দেখবেন, এছাড়াও আপনারা কিন্তু দেখবেন কলার মধ্যে, যে কলার পাতার উপরে একটা কালো রঙের আস্তরণ পড়ে এবং সেই পাতাটা ধীরে ধীরে শুকিয়ে আসে। কলা যারা চাষ করেন তাদের এই রোগটা আপনারা দেখে থাকবেন। তো এই যে রোগগুলো রয়েছে ধানের, আপনার হচ্ছে লিপ ব্লাস্ট, লিপ ব্লাইট, শীত ব্লাইট, এছাড়াও কিন্তু চিটা, লক্ষ্মীর গুড় নামে আমরা যেগুলোকে চিনি, সেই সমস্ত রোগগুলোর ক্ষেত্রে এই নেটিভো ব্যাপক কাজ দেয় এবং বহুল প্রচলিত একটা ওষুধ। আপনারা কখন ব্যবহার করেন এটা, মূলত আপনারা ধানে যদি করেন, সেটা হচ্ছে যখন কাঁচ থোর আসে, ধানের যখন কাঠিটা গোল হয়, সেই মুহূর্তে আপনারা ব্যবহার করেন। এছাড়াও আপনাদের যখন ধানের মধ্যে দেখা যায় যে
আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ, খোলা পচা এসব দেখা যায়, আপনারা তখন নেটিভো ব্যবহার করেন। এছাড়া আপনারা আম যখন পচতে শুরু করে তখন ব্যবহার করেন। এছাড়া আপনারা কিন্তু বিভিন্ন ফসলের গুণগত মান বাড়ানোর ক্ষেত্রে বা ফসলের ফলন বাড়ানোর ক্ষেত্রে আপনারা নেটিভো ব্যবহার করেন, এবং এটা কিন্তু সঠিক পদ্ধতি, বা যেটাই ব্যবহার করেন সেটা কিন্তু আপনারা সঠিক করছেন। দেখুন, এরপরে হচ্ছে একটা বিষয় আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, এই যে পচনজনিত রোগ সমস্তটা কিন্তু আপনার ছত্রাকের কারণে হয় না। কিছু রোগ হয় আপনার হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে, যেমন হচ্ছে BLB, ব্যাকটেরিয়াল লিপ ব্লাস্ট, যেটা ধানের মধ্যে হয়, সেটা কিন্তু আপনার ব্যাকটেরিয়ার কারণে হয়। অনেকে আপনারা কিন্তু সেই ক্ষেত্রে নেটিভো ব্যবহার করে দিলেও সেটা ভালো কাজ দেখা যায় হয় না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হয় না, নেটিভোর সঙ্গে স্ট্রেপ্টোমাইসিন বা প্লান্টোমাইসিন, যেটা আপনার ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করবে, সেই জাতীয় ওষুধ যদি মিশিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে বেটার কাজ বা সবচেয়ে 100% যে সমাধান সেটা পাওয়া যায়। এরপরে দেখুন চাষি ভাই, এরপরে হচ্ছে আপনারা এই যে নেটিভো ব্যবহার করছেন, যদি সেই রোগটা বা সেই আপনি যে রোগের জন্য ব্যবহার করছেন সেটা যদি ব্যাকটেরিয়া জনিত কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে বললাম স্ট্রেপ্টোমাইসিন বা প্লান্টোমাইসিন নেটিভোর সঙ্গে ব্যবহার করতে হবে। যদি শুধুমাত্র ছত্রাকজনিত রোগ হয় বা পচনজনিত কালো রঙের পচন হয়, সেক্ষেত্রে ওটা কিন্তু ছত্রাকজনিত রোগ, সেক্ষেত্রে আপনি 100% নেটিভোতে কাজ পাবেন। এবং সেটা যদি পচনটা হলুদ রঙের হয়, সেটা কিন্তু মূলত আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়, বা হচ্ছে আপনার যে গাছের মধ্যে মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্টসের যে ডেফিসিয়েন্সি, সেই কারণে কিন্তু ফল দেখবেন হলুদ হয়ে ঝরে যায়, বা বিভিন্ন ফলের উপরে দেখবেন হলুদ রঙের পচন সৃষ্টি হয়। তো সেই রোগগুলো কিন্তু ব্যাকটেরিয়াজনিত নয়, সেই রোগগুলো ছত্রাকজনিতও নয়, সেই রোগগুলো আপনার মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সির জন্য। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই যে ওষুধের মধ্যে মাল্টি মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে, অর্থাৎ বোরন, জিঙ্ক, ক্যালসিয়াম, আপনার হচ্ছে আরও যে অনুখাদ্যগুলো যেমন ম্যাঙ্গানিজ, কোবাল্ট, নিকেল, এই সমস্ত অনুখাদ্যগুলো যাতে রয়েছে, সেরকম ভিটামিন দিলে কিন্তু ওই রোগটা সেরে যাবে। কিন্তু যদি ব্যাকটেরিয়াজনিত বা ছত্রাকজনিত হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু নেটিভো বা নেটিভোর সঙ্গে স্ট্রেপ্টোমাইসিন দিলে 100% কাজ পাওয়া যাবে। তো আপনাদেরকে সমস্ত কিন্তু মেকানিজমটা বললাম, ওয়ার্কিং মেকানিজম, নেটিভো কীভাবে কাজ করে, কোন কোন ফসলের উপর কাজ করে বা কিভাবে কাজ করে, এর দাম কত, এর পাউচ কত গ্রামের পাওয়া যায়, সমস্তটা কিন্তু বললাম। এরপরে চাষি ভাই আসি, দেখুন এরপরে যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে অ্যামিস্টার টপ, সিনজেন্টা কোম্পানির বহুল প্রচলিত একটা ওষুধ, এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি সবচেয়ে বেশি কোনো ছত্রাকজনিত রোগের জন্য ওষুধ বিক্রি হয়ে থাকে সেটা হচ্ছে এই অ্যামিস্টার টপ। এর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটা হচ্ছে আপনার অ্যাজক্সিস্ট্রোবিন 18.2%, এবং তার সঙ্গে রয়েছে ডাইফেনাকোনাজল 11.4%, এবং এই ওষুধটা পুরোটাই কিন্তু একটা লিকুইড জাতীয় ওষুধ। নেটিভো যেটা বললাম ওটা কিন্তু একটা আপনার দানা জাতীয় ওষুধ, W/W ফর্মের ওষুধ, ওটা আপনার গ্র্যানিউলস। আর এই যে অ্যামিস্টার টপ, এটা কিন্তু লিকুইড ওষুধ, এবং আপনার কিন্তু বেশ গাঢ় লিকুইড ওষুধ, গাঢ় জলীয় দ্রবণ, অর্থাৎ হচ্ছে SC ফর্মুলেশনের ওষুধ। SC ফর্মুলেশনের ওষুধ, এটা কিন্তু জলের সঙ্গে খুব তাড়াতাড়ি খুব সহজে গুলে যায়, কিন্তু নেটিভো আপনাদেরকে মোটামুটি ব্যবহার করার আগে 10 মিনিট জলের মধ্যে ডুবিয়ে রাখতে হয়, এবং ভালোভাবে জলের মধ্যে ওটা গুলে গেলে তারপরে আপনি কিন্তু ব্যবহার করা যায়, আপনি ব্যবহার করতেই পারেন। কিন্তু অ্যামিস্টার টপ আপনি কুইক, মানে সঙ্গে সঙ্গে আপনি জলের মধ্যে দিয়ে গুলে যাবে, সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন অ্যামিস্টার টপ। এই যে অ্যামিস্টার টপ চাষি ভাই, এই ওষুধটার যে দাম সেটা হচ্ছে আপনার 100 ml এর দাম হচ্ছে 450 টাকা, জায়গা বিশেষে 10 টাকা কম বেশি হতে পারে। এর 250 ml, এর হচ্ছে আপনার 50 ml, এবং এর কিন্তু 1 লিটার 500 ml সমস্ত রকমেরই আপনার কিন্তু প্যাকেটিংয়ে এটা পাওয়া যায়। এটা মূলত আপনার যেহেতু বললাম ডাইফেনাকোনাজল রয়েছে, তো ডাইফেনাকোনাজলের কাজ হচ্ছে আপনার ছত্রাকের যে কোষ প্রাচীর সেটা ধ্বংস করা, এবং এই যে অ্যাজক্সিস্ট্রোবিন রয়েছে এটা কিন্তু আপনার ছত্রাকের যে শক্তি উৎপাদন করার যে প্রক্রিয়াটা, অর্থাৎ ATP যে সংশ্লেষ করা হয়, তার যে ইলেকট্রন ট্রান্সপোর্ট, সেই প্রসেসটাকে কিন্তু বন্ধ করে দেয় বা বাধা সৃষ্টি করে। এর ফলে কি হয়, ছত্রাকটা কিন্তু তার শক্তি তৈরি করতে পারে না, ফলে এটা কিন্তু বংশ বৃদ্ধি করতে পারে না বা আর কিন্তু বাড়তে পারে না, ফলে কি হয়, এটা নষ্ট হয়ে যায় বা মারা যায়, এবং আপনার যে রোগটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায়। এই যে অ্যামিস্টার টপ, এটা কিন্তু আপনার কিউরেটিভ, প্রিভেন্টিভ এবং কন্ট্যাক্ট জাতীয় ফাঞ্জিসাইড, অর্থাৎ আপনার ছত্রাকের সংস্পর্শে যদি আসে, অর্থাৎ কন্ট্যাক্টে যদি আসে, সেই ছত্রাকটা মারা যাবে। দ্বিতীয় হচ্ছে যদি আপনার রোগ লেগে যায় জমিতে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করলে রোগটা আর বাড়বে না, রোগ যেটুকু লেগেছে সেটা কিন্তু কিওর হয়ে যাবে বা সেরে উঠবে। আর তৃতীয় হচ্ছে এটা কিন্তু রোগ লাগার আগে যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার রোগটা কিন্তু গাছে লাগবে না, অর্থাৎ প্রিভেন্টিভ হিসাবে কাজ দেবে। তো এই যে অ্যামিস্টার টপ, এই যে আপনাকে বললাম নেটিভো, দুটো ওষুধই কিন্তু কিউরেটিভ, প্রোটেক্টিভ এবং কন্ট্যাক্ট কাজ দিয়ে থাকে। দুটো ওষুধই কিন্তু ভালো। এই দুটো যে ওষুধের কথা বললাম, দুটো ওষুধই কিন্তু বিভিন্ন সবজি, বিভিন্ন ধরনের আপনার দানা শস্যর ক্ষেত্রে ভালো কাজ দিয়ে থাকে। আম, জাম, যে কোনো ধরনের আপনি ফল বলুন, সমস্ত ফলবর্গীয় ফসলের ক্ষেত্রেও ব্যাপক কাজ দেয়। তো
তো দুটো ওষুধই কিন্তু আপনারা সবসময় ব্যবহার করবেন কখন না, যখন ছত্রাকজনিত কোনো রোগ দেখা দেবে। আচ্ছা, আপনারা এবারে চিনবেন কিভাবে যে কোনটা ছত্রাকজনিত, কোনটা ব্যাকটেরিয়াজনিত, কোনটা আপনার মাইক্রো নিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সির জন্য হয়েছে? যদি আপনি নিজে চোখে দেখে চিনতে না পারেন, সেক্ষেত্রে আমার ডেসক্রিপশনে কিন্তু আমার ইমেল আইডি দেওয়া রয়েছে, ওখানে আপনি আমার ইমেল করবেন, আমাকে ছবি পাঠাবেন, আমি সেটা নিরীক্ষণ করে আপনাকে কিন্তু সেটা জানিয়ে দেবো যে ওটা ছত্রাকজনিত নাকি ব্যাকটেরিয়াজনিত নাকি অনুখাদ্যর ডেফিসিয়েন্সির জন্য হয়েছে, সেটা আপনি কিন্তু জানতে পেরে যাবেন। যাদের কোনো রকম আমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা রয়েছে তারা কিন্তু আপনারা আমাকে ইমেল করতে পারেন বা আপনাদের সমস্যা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি তার সমাধান কিন্তু করে দেবো। তো চাষি বন্ধু, এই যে দুটো ওষুধ বললাম, এই দুটোর মধ্যে কোনটা সবচেয়ে ভালো কাজ করে বা কোনটা বেস্ট, কোনটা আপনার সবচেয়ে ভালো? তো আমি বলবো, যদি আপনারা বিক্রির দিক থেকে দেখতে যান সেক্ষেত্রে কিন্তু অ্যামিস্টার টপ সবচেয়ে 1 নম্বরে আসে। এর কাজ দুটো পাশাপাশি জমিতে ব্যবহার করিয়ে দেখা হয়েছে এবং এই বছর আলুতে, এই বছর আগের বছর ধানে এই দুটো ওষুধ পাশাপাশি ব্যবহার করে চাষি ভাইরা বা আমি নিজে যে একটা কনক্লুশনে এসেছি বা আমি যেটা বুঝেছি, যে জমিতে কিন্তু অ্যামিস্টার টপ দেওয়া হয়েছে সে জমির ধানের যে কালার, ধানের যে ফলন, যে জমিতে কিন্তু নেটিভও দেওয়া হয়েছে তার থেকে অনেকটা বেশি বা কিছুটা হলেও ভালো। তো এখন এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে, আমার এলাকায় বলতে গেলে, নেটিভোর থেকে অ্যামিস্টার টপের চল বেশি বা এর কাজ কিন্তু বেশি ভালো পাওয়া যাচ্ছে এবং খরচও তুলনামূলক নেটিভোর থেকে কম পড়ছে। তো আপনারা নিজেরা যেটা ব্যবহার করছেন সেটা তো করতেই পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। আমি আমার মতামত রাখলাম, আমার নিজস্ব বক্তব্য রাখলাম, আমি কি ব্যবহার করি বা কোনটা কি কাজ করে সেটা আপনাদেরকে বললাম। বাকি আপনাদের ইচ্ছা, আপনারা যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। আজকের মতো ভিডিওটা এটুকুই ছিল। আমি আশা করবো এর কাজ, এর পার্থক্য এটা আপনারা জানলেন বা এই ওষুধ দুটোর কী কাজ সেটা জানলেন, কখন ব্যবহার করবেন, কোনটা কখন করবেন না সেটা জানলেন। তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আর চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এখানেই ভিডিওটা আজকের মতো শেষ করলাম।